গুড মর্নিং বন্ধুরা, আমি দীপালি কিচেন থেকে বলছি। আমি আজকে একটা নতুন স্বাদের রান্না করছি। কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা হালকা মাংস রান্না করছি, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। একদম নর্মাল হালকা পাতলা ধরনের ঝোল করে রান্না করব। তার জন্য আমি আজকে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু, ধনেপাতা। আর মাংসটা আমি আগে মাখিয়ে রেখেছিলাম লবণ, হলুদ, তেল, কাঁচা লঙ্কা বাটা, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে তৈরি করে রেখে দিয়েছি। গ্যাসটা গরম হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে এবার আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো সব দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দেবে। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। আর তার সাথে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে বা তৈরি করব। কাঁচা লঙ্কা বাটা, এখানে কোনো গুঁড়ো লঙ্কাই দেবো না। দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটো কুচি দিয়ে দেবো, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই জলটাকে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে। এবার আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে এবার মশলার মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে কষতে থাকবো। লবণ দিয়ে দেবো, মাংসটাকে ভালো করে কষাতে থাকবো। মাংসটা কষতে থাকছি। আর মাংসর সাথে ওর সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিলে ওর সাথে মাখিয়ে গেলে ওটা নামানোর সময় দেবো না, আমি এখন দিয়ে দেবো। দিলে ওর মধ্যে মিশিয়ে যাবে, খেতেও ভালো লাগবে। মশলাটা যে মাখানো যে মশলা ছিল সেটা জল ছিল, অল্প করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষতে থাকবো। ওর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। পাঁচ মিনিটের মতন এই ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে ওটা খুব কম আঁচে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাংসর কালারটা দেখুন কেমন সুন্দর এসেছে, কি সুন্দর ধারে ধারে তেল ছেড়ে বেরিয়েছে। কিন্তু
একটুও লঙ্কার গুঁড়ো দেওয়া নেই, যার জন্য সাদা হয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা এবার আমি খুলে দেখব কেমন সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে মাংসের পাতলা ঝোল কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন এই মাংস পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার নামাবো, তার আগে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচি, একদম পাতলা ঝোল, মানে কোনো কষা নেই, কিচ্ছু নেই, সাদা পাতলা ঝোল। দেখছো বন্ধুরা একটু মাংসর আলু কেমন সেদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাংস কেমন সিদ্ধ হয়ে গেছে, কেটে দিচ্ছি। এবারে মাংস তরকারি রেডি হয়ে গেছে। এবারে আমি মাংস কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে যে মাংস ঝোলটা বানিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে তরকারিটাকে এই পাতলা করে যে মাংস ঝোলটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন কি সুন্দর কালার এসেছে, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, কিন্তু কি সুন্দর একটা মাংসের কালার এসেছে। দেখুন দেখুন বন্ধুরা, আপনারা এরকম ভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।